হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খামারবাড়ি বিডি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ডাব তথা নারিকেল সম্পর্কে। নারিকেল এমন একটি অর্থনৈতিক ফসল যা আপনারা এর আগে হয়তো জানেন না নারিকেল সম্পর্কে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক বা কমেন্ট আমি আশা করতে পারি, কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। নারিকেল বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী ফসল। এটা এমন একটি বৃক্ষ যার প্রতিটি অঙ্গ জনজীবনের কোনো না কোনোভাবেই কাজে আসে। এ গাছের পাতা, ফুল, ফল, কাণ্ড, শিকড় এমনকি বিভিন্ন ছোট বড় অংশ শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করে থাকে। আমরা ছোট ছোট যে বাটি বা শিল্পের যে নতুন রূপ দেখতে পাই তার 70% এই নারিকেল গাছ থেকে হয়ে থাকে। নারিকেলে আদি স্থান বা প্রস্থান ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। এসব স্থান থেকেই পরবর্তী শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া গিনি, অশিনিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, ঘানা সহ পৃথিবীর প্রায় 93টি দেশে এর বিস্তার ঘটে। তবে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভারত নারিকেল উৎপাদনে অতি অগ্রগামী। পুষ্টিমান ও গুণগুণ থেকে নারিকেল বা ডাবের কোনো তুলনা হয় না। ডাব বা নারিকেলের সব অংশই আহার উপযোগী বা খাওয়া যায়। শ্বাস অতি পুষ্টিকর ও সুস্বাদু। এতে প্রচুর পরিমাণ চর্বি, আমিষ, শর্করা, ক্যালসিয়াম, ভিটামিন ও খনিজ লবণ ভরপুর। এগুলো খাদ্য উৎপাদন একত্রে কোনো ফলে প্রাপ্তি এর বিরল দৃষ্টান্ত। কিছু অসুখে ডাবের পানির অতুলনীয় গুণ রয়েছে। এর মধ্যে ডায়রিয়া, কলেরা, জন্ডিস, পাতলা দাস্ত, পানিশূন্যতা পূরণে ডাবের পানির অবদান অন্যতম। ঘন ঘন বমি ও পাতলা পায়খানার কারণে শরীর দুর্বল হয়ে পড়লে এ সময় স্যালাইনের বিকল্প হিসাবে ডাক্তার বা কবিরাজেরা পানীয় হিসাবে ডাবের পানিকে পরামর্শ দেন। অনেক ভিন্ন দেশি আছেন যারা এদেশে মিনারেল পানি পানে একটু সমীহান হলেও সেখানে অবাধে তারা ডাবের পানি পেলে পরম তৃপ্তি সহকারে পান করে থাকেন। নারিকেল এদেশে অন্যতম একটি অর্থকরী ফসল। এটি এমন একটি বৃক্ষ যার মূল, কাণ্ড, ফুল, ফল, পাতা সহ সব অংশই জনজীবনের নানা কাজে ব্যবহৃত হয়, যা অন্য কোনো গাছ থেকে এ ধরনের সুবিধা পাওয়া যায় না। নারিকেলের কেশ তেল, ভোজ্য তেল বা কোকা মিল্ক, শাঁস দিয়ে তৈরি মোরব্বা, পাপড়ি, মোয়া, নানাভাবে তৈরি পিঠা, পায়েস, হালুয়া এবং কোকা মিল্ক দিয়ে নানা পদে সুস্বাদু খাবার সবাইকে আকৃষ্ট করে তোলে। এটি এমন একটি অন্যতম দরকারি গাছ এবং এটিকে প্রায় জীবনের গাছ বলা হয়। এটি মানুষ খাদ্য, জ্বালানি ও প্রসাধনী ভোজ্য সরবরাহ সামগ্রী হিসাবে ব্যবহার করে। এর রয়েছে আরও নানাবিধ ব্যবহার। এর থেকে প্রাপ্ত তেল এবং দুধ সাধারণত রান্নায় ব্যবহৃত হয়, পাশাপাশি সাবান, প্রসাধনী তৈরি ব্যবহৃত হয়। নারিকেল দিয়ে অনেক মজাদার খাবার তৈরি করা হয়। নারিকেলের নাড়ু, নারিকেলের তেল, সন্দেশ, হালুয়া, পিঠাপুলি, পায়েস ইত্যাদি তার মধ্যে অন্যতম। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে খাবার রান্নাতেও ব্যবহার করা হয়। কচি নারিকেলকে বলা হয় ডাব, আর মাটির গুণাগুণের উপর ভিত্তি করে ডাবের পানির স্বাদ বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ভারতের ডাব মিষ্টি হয়, কিন্তু ব্রাজিলের ডাব হয় একটু পানসে। আবার বাংলাদেশের ডাব পানি বেশ মিষ্টি হয়, আবার একটু হালকা নোনতা স্বাদ থাকে। প্রতি 100 নারিকেলের জলে 19 কিলোক্যালোরি শক্তি থাকে। ডাবের পানিতে খনিজ লবণ থাকে, যা মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। ডায়রিয়া হলে মানবদেহে ইলেকট্রোলাইট কমে যায়, মানুষ দুর্বল হয়ে পড়ে। তখন ডাবের পানি খাবার ইলেকট্রোলাইট বা শরীরে স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণভাবে কাজ করে। ডাবের পানিতে নিকোটিন থাকে, যা স্নায়ুতন্ত্র রোগে উপকারী। ডাবের পানি কিছু কিছু ক্ষেত্রে রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে কাজ করে। এটা কিডনির পাথর সৃষ্টি রোধ করে এবং ডায়রিয়া, আলসার ও অ্যাসিডিক মূত্রনালী সংক্রান্ত প্রতিরোধ করে থাকে। ডাবের পানিতে অ্যান্টিসেপটিক গুণ থাকে। কাটা ছেঁড়া জায়গায় ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। মুখের ক্ষত যেমন ব্রণ, মেস্তা, ফক্সের ক্ষত ডাবের পানি দিয়ে
তত করলে ভালো ফল পাওয়া যায়। এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, রিবোফ্লেভিন ও কার্বোহাইড্রেট আছে। ডাবের পানি কোষ্ঠকাঠিন্য দূর করে। নারিকেলের দুধ হচ্ছে এমন এক ধরনের তরল যা কোরমা নারিকেল থেকে প্রস্তুত করা হয়। নারিকেলের দুধ অস্বচ্ছ এবং স্বাদযুক্ত। এতে কোনো পরিমাণ বেশি বা অধিকাংশই স্যাচুরেটেড ফ্যাট। সুতরাং ভিউয়ার্স, নারিকেল সম্পর্কে আজকে আমরা যেটুকু জানতে পারলাম, ভিডিওটি ছোট করার ক্ষেত্রে হয়তো পরিপূর্ণ এর বংশবিস্তার এবং বড় হওয়া এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে বলা সম্ভব হলো না। সুতরাং এর পরবর্তীতে অবশ্যই নারিকেলের বিভিন্ন চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের তুলে ধরব। খামারবাড়ি বিটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ভালোবাসা ও আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।